আসসালামু আলাইকুম। গতকাল রাত থেকে দেখতেছি সকল মিডিয়া অনেক সগরম এবং সরকারি মিডিয়াগুলো দেখতেছি আপনার একটি নিউজ প্রচার করতেছে তারেক জিয়াকে নাকি ডোনাল্ড ট্রাম্প সাক্ষাতের জন্য আপনার আমেরিকা যেতে বলেছে। এখন এটা কি সরকারি সাক্ষাৎ নাকি এমনি ডেকেছে নাকি কোনো প্রোগ্রামে ডেকেছে? অনেক মিডিয়া অনেক ইউটিউবার বলতেছে যে এই খবরটা ভুয়া। আর আরেকটা জিনিস হচ্ছে বিএনপির অফিসিয়াল পেজে কিন্তু এই খবরটা দিয়েছে। এখন এই খবরটা যে ভুয়া কি করে বলবো সেটারও কিন্তু ব্যাখ্যা আছে, আবার সেটা সত্যতাও আছে। কারণ এই যে প্রোগ্রামটা হবে এটা সরকারি কোনো প্রোগ্রাম না, এটা হচ্ছে জাতীয় প্রার্থনা ব্রেকফাস্ট। এটা ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি আপনার শপথ গ্রহণের পরে 4 ফেব্রুয়ারি বা 5 ফেব্রুয়ারি এই প্রোগ্রামটা হবে। এই প্রোগ্রামটাতে তারেক জিয়াকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং আমির খসরুকে নাকি ইনভাইট করেছে আমেরিকার এই সংগঠন যেটা আছে, সকল সংগঠন যে প্রোগ্রামটা হবে তারা। এখন কেউ বলতেছে এটা ভুয়া আর কেউ বলতেছে সত্য। আমার কথা হচ্ছে এটা যদি সত্য হয় তাও বিএনপির অনেক বেশি লাভ নাই, আর যদি মিথ্যা হয় ক্ষতি নেই। কারণ যদি ওদের সাথে সাক্ষাৎ হয় কি বিষয়ে কথা হতে পারে ধারণাভাবে বলা যায় কি হতে পারে। কারণ ডক্টর ইউনূস সরকারকে ডোনাল্ড ট্রাম্প সরকার পছন্দ করবে না, এটা একদম 100% সত্যি। বাংলাদেশের এখন ফিল্ডে রাজনীতিতে কে আছে? বিএনপি আছে। তাহলে বিএনপির সাথে সাক্ষাৎ করে কি কথা হতে পারে? হতে পারে যে আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করার সুযোগ করে দেন, মাঠে ইন করতে দেন। আপনারা আওয়ামী লীগরা মিলে আন্দোলন করে এই সরকারের পতন ঘটান, তারপর আপনারা জাতীয় সরকার গঠন করেন, এরপরে তত্ত্বাবধায়ক সরকার এনে একটি নির্বাচন দেন। যেই সরকার হোক সেই দেশ চালাবে, কোনো সমস্যা নেই। এমনও তো একটা অফার হতে পারে, তাই না? তো আপনারা এত ভুয়া খবর বলে বা এটা সত্য এগুলো নিয়ে লাফালাফির কিছুই নেই। এটা আপনার সরকারি কোনো বৈঠক না, আর ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ডাইরেক্ট সাক্ষাৎ হবে তারেক জিয়ার সেটাও না। তাই এই নিয়ে কেউ গুজব এবং সত্য এগুলো নিয়ে ফালাফালির কিছু নাই। জাস্ট ওয়েট এন্ড সি। ঘটনা যখন ঘটবে পুরো বিশ্বে দেখবে, বাংলাদেশের মানুষও দেখতে পাবে, এবং কি কথা হয় সেগুলা আপনার পুরো মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, তখন সবাই ক্লিয়ার হয়ে যাবে। তাই এই নিয়ে আওয়ামী লীগের মানুষেরও চিন্তার কিছু নাই, বিএনপির মানুষ যারা আছে তাদেরও খুশির কিছু নাই। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সটা খুবই ডেঞ্জারাস, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। কারণ আমরা যতই বলি আমেরিকা আমাদের দেশে কি করবে, আমেরিকা আমাদের দেশের মাথা ঘামাইও কোনো লাভ নাই। সকলে ক্ষমতা আসলেই কথা বলি ঠিকই, কিন্তু আমেরিকার অনেক কিছু করার আছে বাংলাদেশের রাজনীতিতে এবং ওরা করে যাচ্ছে। ইন্ডিয়াও সেম। ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলা, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পলিটিক্স গুলা এমন যে বিশ্বের যত প্রভাবশালী দেশ আসে তারা ছোট দেশগুলোকে ডমিনেট করবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যে যত কথা বলি না কেন এই বাস্তবতাকে আমরা ইগনোর করতে পারবো না। আর যদি এই বাস্তবতাকে ইগনোর করি তাহলে আমরা বেশি দিন সরকারে থাকতে পারবো না। কারণ বিশ্বের এই বড় বড় মোরালগুলোর সাথে আমাদের সুসম্পর্ক রেখেই কিন্তু আমাদের সরকার চালাতে হবে, তা না হলে সরকার বেশি দিন টিকবে না। তাই বিএনপিও বুঝে গেছে যে আমেরিকাকে আমাদের প্রয়োজন আছে, ইন্ডিয়াকেও প্রয়োজন আছে, চায়নাকেও প্রয়োজন আছে। ব্যালেন্স করতে হবে। একতরফা যদি বেশি ঝুঁকে যায় অন্য দেশ মাইন্ড করবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। একতরফা ভাবে আমরা কেউ বাংলাদেশে রাজনীতি একটা দেশকে সমর্থন করতে পারি না। কারণ সকল দেশ ছোট দেশের উপর চোখ থাকে যে ওই দেশে কি হচ্ছে, কারণ ওই দেশ নিয়ন্ত্রণ রাখার জন্য সকল দেশই চাই। আশা করি সামনে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন 1 মাসের মধ্যে কি হতে যাচ্ছে, আর সাক্ষাৎ হচ্ছে নাকি এটা ভুয়া খবর ছিল। ধন্যবাদ সকলকে।